প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের বর্তমানে খাবার আয়োজনটা কমে গেছে। সাপ্তাহিক খাবার আয়োজন খুব কম। আপনাদের বলবো, আপনারা যারা পারিবারিক অনুষ্ঠানগুলো করেন, জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সুন্নতে খাতনা, আকিকা, সাদগা আমাদের সাথে দিতে পারেন। কখনো যদি আপনারা একটা খাসি সাদগা দেন, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খাসিটা সাদগা দিয়ে মাংসটা, গোস্তটা ফ্রিজে রেখে দেবো। আমাদের আর একটা বা আর দুইটা খাসি আবার যখন অন্য শুভাকাঙ্ক্ষীরা দেবে তখন মিলিয়ে খাওয়াই দেবো। কিন্তু সাদগা আপনাদের সাথে সাথে দিয়ে দেবো যখনই খাসির জন্য টাকা বা খাসি পাঠাবেন। আর যারা দুইটা বা তিনটা খাসি সাদগা দেবেন, সেটা সাথে সাথে বাবা আমাদের রান্না করে খাওয়াই দেবো এবং আপনাকে জানাই দেবো। এছাড়াও আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা আমাদের একবেলা খাবার আয়োজন, প্রতিদিনের যে খাবার আয়োজনটা, আমাদের সকালে রুটিতে লাগে ৯,০০০ টাকা, একটা করে ৩০ টাকা দামের মোরব্বা সহ বা জেলি সহ যে রুটিগুলো ওগুলি দেই। আর দুপুরে আপনি মুরগির মাংস খাওয়াতে পারেন, মাছ খাওয়াতে পারেন, ডিম দিয়ে খাওয়াতে পারেন, যা দিয়ে খাওয়াতে মন চায় সেটার জন্য। পোলট্রি মুরগি দিয়ে খাওয়াইলে আপনার খরচ হয়ে যাবে প্রায় ১৬,০০০, ১৬,৫০০ টাকা। রুই মাছ দিয়ে খাওয়াইলে খরচ হয়ে যাবে আপনার ২৫,০০০ টাকা। ডিম দিয়ে খাওয়াইলে খরচ হয়ে যাবে ১০,০০০ টাকা। আর গরু খাসি তো অনেক বেশি, গরুতে প্রায় ৩৫-৩৬,০০০ টাকা লাগবে। আর খাসির মাংস প্রায় ৪০-৪২,০০০ টাকা লাগবে। আপনারা যদি আমাদের একবেলা খাবার আয়োজন করে দেন, আমার বাপ মায়েরা ভালো খাবে এবং তারা ভালো থাকবে। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা শনিবার এবং মঙ্গলবার রান্নার ভিডিও করি। আপনারা চাইলে আমাদের ভিডিও স্পন্সর হইতে পারেন। তবে ভিডিও স্পন্সর হলে খাবারের টাকা তো দেবেনই, সাথে আমাদের অন্য অন্য খরচ আছে। আপনি যেহেতু প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন, আপনার প্রোডাক্টের বিক্রি হবে, আপনার প্রোডাক্ট সেল হবে বেশি, সেহেতু আমাদের টাকাও বেশি দিতে হবে। ভিডিও যেদিন করবো ওদিন খাওয়াই দেবো, সাথে যেন আর একবেলা খাওয়ার টাকা আমাদের থাকে সেজন্য। তো সেক্ষেত্রে আপনাদের 2 দিনের খাবার বিল, মানে 2 দিনের দুপুর খাবার বিল 60 থেকে 65-70,000 টাকা খরচ হবে। যদি কেউ ভালো বৈধ কোম্পানি, বিজনেস প্রতিষ্ঠান, খাদ্য প্রোডাক্ট যেগুলি বৈধ, মেডিসিন না, কোনো মেডিসিন বা মোটা তাজা হওয়ার ওষুধ বিক্রির বিজ্ঞাপন দেবো না কখনোই। যেগুলি লিগাল, মাছের হইতে পারে, মাংসের হইতে পারে, বা যেগুলি মানুষ সচরাচর খায় এবং যেগুলি ভেজাল হওয়ার সম্ভাবনা কম, এরকম প্রোডাক্ট। কোনো ডেভেলপার বা জমি সংক্রান্ত কোনো বিজ্ঞাপনে কাজ করবো না, আপনারা অনুরোধ করবেন না। আমি প্রচারণা করি, কিন্তু যেগুলি বৈধ সেইগুলোই করবো, মানে যেগুলো আমার কাছে মনে হবে, আমার নিজের মনে হবে না এগুলির কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, সেই প্রোডাক্টেরই শুধু বিজ্ঞাপনে কাজ করব বা সেই বিজ্ঞাপন আমার পেজ থেকে ছাড়বো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, একবেলা খাবার বলেন, 3 বেলা খাবার বলেন, বা এই বিজ্ঞাপন বলেন, যত কিছুই বলেন, এই সমস্ত কিছুই শুধুমাত্র অসহায় মানুষকে ভালো রাখার চেষ্টা। আমাদের উদ্দেশ্যটা হলো অসহায়রা মানুষ যেন, আপনার বিজ্ঞাপনের মাধ্যমেও যদি অসহায়রা একবেলা ভালো খায়, সেটাও আমাদের জন্য অনেক বড় প্রাপ্য। আপনার সাদগা, জাকাত, ফিরতা, আপনার আকিকার মাধ্যমেও যদি আমার বাবা মারা ভালো খাইতে পারে, তাদের ওষুধ হয়, তাদের চিকিৎসা হয়, তাদের ভরণ পোষণ খরচ হয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য টয়লেটের সামগ্রী হয়, সেটাও আমাদের জন্য অনেক। আমরা যেভাবেই হোক চাচ্ছি ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো বানাচ্ছি, সেটারও উদ্দেশ্য হলো আমরা কি খাই, কিভাবে আসি, কতজন আসি, তাদের পরিস্থিতি, তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা, সব মিলে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক বাবা মারা পরিবার খুঁজে পায়। সব মিলে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি কারণ একটাই, মানুষগুলো কেমন আছে, তারা যেন পরিবারে ফেরত যেতে পারে, তারা যেন ভালো থাকে। আপনারা যে দান, সাদগা, জাকাত যত অর্থই পাঠান, সেই অর্থটা যে সঠিক অর্থে খরচ হয়, সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই ভিডিও বানানো। অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, গালাগালি করবেন। তবে গালাগালি অবশ্যই করবেন, কিন্তু গালাগালি যেটা ভুল ত্রুটি দেখবেন সেটা গালাগালি করবেন। আজ ওরা না জেনে না বুঝে গালাগালি করেন না। আর একটা দুঃখ লাগে, কিডনি পাসার বলেন না, যেটা সম্ভব না, যেটা করি নাই, সেটা যদি আপনারা বলেন, দুঃখের বাসি না। বেশিরভাগ টিকটক, ইউটিউবে অনেকে গালি দেয়, এই তো এই লোকে তো কিডনি বেচে। আপনাদের বলতে চাই ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি বিক্রি করা, এবং আমি যে লোক, আমার যে প্রচারণা, আমার যে ফেস ভ্যালু, আমার যে প্রতিষ্ঠানের যে সেইটায় এত ওপেন জায়গায় থাকা কিডনি প্রসেসিং করে বিক্রি করা কখনোই সম্ভব না, এবং কঙ্কাল প্রসেসিং করে বিক্রি করা সম্ভব না, মানব পাচার তো করা সম্ভবই না। আর আমি এমন একটা মানুষ, যে মানুষের মাথার মধ্যে চিন্তা থাকে অসহায় মানুষরা কেমনে ভালো থাকবে, পাগলির বাচ্চা কিভাবে ভালো থাকবে, পাগলিটা কীভাবে সুস্থ হবে। তো সেই জায়গাটাতে সকলকে বলতে চাই, গালাগালি করেন, বুঝে শুনে করেন, যেটা সত্য বলেন, যেটা মিথ্যা বলেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনুরোধ থাকবে আপনাদের দান, ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। শুধু একবেলা খাবার না, যাদের সামর্থ্য আছে, যাদের আমাদের দেশে যারা সচ্ছল, তাদের অনুরোধ করব, আপনার দান, সাদগা, জাকাতের অংশ থেকে আমাদের অসহায়দের জন্য কিছু হলেও সাহায্য করবেন। কারণ এই মানুষগুলোর দুনিয়াতে কিন্তু কেউ নাই, এরা পড়েছিল নালা নর্দমা ময়লার ডাস্টবিনে। গতকালকেও আমার একটা মা আসছে, তিনি একটা ময়লার ভাগারে দীর্ঘদিন পড়েছিল, যাকে দেখার মতো
কেউ নাই। একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষী ম্যাডামের মাধ্যমে থানায় জিডি করে হসপিটাল ডাক্তার দেখে আমার কাছে আসছে। এরকমই বৃদ্ধ বাবা মা প্রতিদিন আমাদের 2 জন 4 জন 5 জন কোনো দিন 10 জন কোনো দিন আরও বেশি বাবা মাদের আশ্রয় দিতে হয়। আমাদের এখানে মৃত্যুটাও অনেক হয়, কোনো দিন 1 জন কোনো দিন 2 জন কোনো দিন মাসে 4-5 জন বাবা মাকে হারায়। তো সর্বোপরি আমাদের খরচ আর খরচ, আপনাদের দান ভালোবাসা ছাড়া আমাদের এই খরচটা বহন করা সম্ভব না। আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের সাধ্যমতো দান ভালোবাসার সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন। যারা বিজনেস করেন তারা যদি বিজ্ঞাপন দিতে চান তারাও যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।